হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনজিপি করা হবে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কী আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনে গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার জন্যে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কী। দেখুন এখানে কিন্তু সকলের জন্য রিডিং। আপনারা কমিটেড থাকুন, নন কমিটেড থাকুন, সিঙ্গেল থাকুন, কারোর ওপর ক্রাশও থাকতে পারে, সেম জেন্ডারও থাকতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কাপেলস। এনার্জিটা ম্যাচ হলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। কারোর স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে কারোর জন্য রিডিং কিন্তু নয়। পার্সনের নামটা ভাবুন, কারোর উপর কাজ থাকলে তার কথাটাও ভাবুন। যত ভাবতে পারবেন রিডিংয়ের সাথে তত কানেক্ট হতে পারবেন। 10 of Cups, the Devil, 8 of Wands, 2 of Wands, দ্য সান। দেখুন এখানে যে ভাইবসটা বেশি এসছে সেটা হচ্ছে হয় আপনি ম্যারিড, নয় সে ম্যারিড, নয়তো এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কিংবা আপনার পার্সন। মানে এখানে বেশিরভাগের ক্ষেত্রে ম্যারিডের ভাইবসটা বেশি এসছে। যারা কাপেলস আছে সেক্ষেত্রেও বলবো যে আপনাদের মধ্যে সাময়িক একটা ডিস্টেন্স এসছে, একটা সেপারেশন, হয়তো কাপেলসের মধ্যে একটা ছাড়াছাড়ি হয়েছে আপনার পার্টনারের টক্সিক এনার্জির জন্য। হতে পারে উনার কোনো মানে খারাপ একটা ব্যবহার, হয়তো অনেক বেশি অ্যালকোহলিক হতে পারেন, কিংবা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, খারাপ শব্দ ব্যবহার করেন, মারধর, এই ধরনের অশ্লীল কথাবার্তার জন্যই হয়তো আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসছে। এবং ম্যারিড কাপলদের ক্ষেত্রে বলবো এখানে কিন্তু চিলড্রেনও কিন্তু রিলেটেড রয়েছেন। আপনাদের ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে একটা সাময়িক সেপারেশন একটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এখানে বলবো যে আপনার পার্টনার কিন্তু রিগ্রেট করছে, কারণ আপনার জন্য অপেক্ষার এনার্জি তার রয়েছে। উনি কিন্তু খুব ভালো করে জানে আজকে যেটাই হোক না কেন সেটা ওনার জন্যই হয়েছে, ওনার ব্যবহারের জন্যই হয়েছে। কারো কারো ক্ষেত্রে ম্যারিড কাপলদের ক্ষেত্রে বেশি আছে আপনাদের ফ্যামিলি ইন্টারফারেন্স অনেক বেশি হয়েছে। পারিবারিক কোনো আত্মীয়, বন্ধু বান্ধব, মানে এই ধরনের একটা ইন্টারফারেন্স কিন্তু দেখা যাচ্ছে। ম্যারিড কাপল এখানে যারা রয়েছে একটা সুষ্ঠু সমাধান কিন্তু হতে পারে, কারণ দ্য সানের কার্ড রয়েছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ম্যারিড কাপলদের ক্ষেত্রে আপনাদের কোনো প্রেগনেন্সি প্ল্যানিং হয়তো সাকসেস হচ্ছে, আপনারা হয়তো চেষ্টা করছিলেন সেটা সাকসেস হচ্ছে। আপনার পার্টনার, আপনার যার জন্যই রিডিং দেখুন না কেন এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কারোর কথায় তো প্রভাবিত হন। কমিটেড, নন কমিটেড, কারোর ওপর ক্রাশ থাকলে সেখানে আমি বলবো এনার্জিটা ম্যাচ হলে আপনাদের এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কারোর কথা প্রভাবিত হচ্ছে। এখানে কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও থাকতে পারে যে সেই কারণে আপনার পার্টনার না সঠিক কোনো ডিসিশানে নিতেই পারেন না। যখনই ডিসিশানে পৌঁছতে চান কোনো না কোনো কারণে কিন্তু উনি নিজেকে 4 পা পিছিয়ে নেন। অথচ দেখুন আপনার সাথে সেপারেশন থাকলে আপনার সাথে কিন্তু কমিউনিকেশন করতে চান, হয়তো টেক্সটও লিখছেন কিন্তু সেটাকে আবার ডিলিট করে দিচ্ছেন, শুধুমাত্র এই কারণে কেউ না কেউ এখানে তাকে উকসাচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশান এখানে রয়েছে, সেখানে থার্ড পার্টি শুধুমাত্র মানে রোমান্টিক কানেকশান বলবো না, এখানে কিন্তু জবের ব্যাপারটা আসেনি সেরকমভাবে। এখানে দেখা যাচ্ছে কেউ না কেউ তো পিং করার জন্য রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনার সাথে রিউনিয়ন করতে চাই, ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংস আছে, কিন্তু কেউ না কেউ আছে যে না তার মনটাকে বিষিয়ে দিচ্ছে। নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছেন, যদি আপনি জানেন যে আপনার পার্টনার ম্যারিড নন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংসই রাখেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে বলবো আপনার পার্টনার আপনার সাথে মানে আপনাকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য আপনার সাথে একটা মিটিং করবার জন্য চেষ্টা কিন্তু করছেন, কিন্তু তার জীবনে কেউ না কেউ রয়েছে মানে আপনাদের সম্পর্কটা নিয়ে যারা কথা বলে তিনি তাদের কথা শোনেন। এখানে দেখাই যাচ্ছে তাদের ইনফ্লুয়েন্সটা তার উপর রয়েছে এবং তাদের কথার প্রভাব কিন্তু আপনাদের সম্পর্কের উপর পড়ে, এবং এই টক্সিসিটিটা দেখা যাচ্ছে। আপনার পার্টনার কতটা টক্সিক সেটা তো পরের কথা, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো না কোনো একজনের ব্যক্তি থার্ড পার্টি এখানে এই ব্যাপারটা বেশি এসছে বলেই আমি বললাম, কার্ডের ভাইবসে এটাই এসছে।
তৃতীয় কোনো পক্ষ রয়েছে যার কথা শুনে আপনার পার্টনার কিন্তু চলে, কিন্তু উনি ওনার মনের মধ্যে কিন্তু খুব পজিটিভ ফিলিংস আছে, ওনার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে উনি ইউনিয়ন করতে চান আপনার সাথে পজিটিভলি কথা বলতে চান, এই দ্বিধা দ্বন্দ্বটা থেকে বেরিয়ে আসতে চান। এখানে 222 এর ভাইবস কিন্তু রয়েছে। অনেকে হয়তো 222 দেখছেন, 222 যারা দেখছেন তারা অবশ্যই মিনিংটা আরও ভালো করে দেখে নেবেন। এবং বলবো যে দেখুন, আপনারা যে সমস্যায় এখন ভুগছেন, এই সমস্যার সমাধানটা কিন্তু আপনাদের হাতেই রয়েছে। লজিক্যালি ভাবুন, একটু খুব বেশি আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এখানে যে ভাইবসটা এসছে সেটা এখানেই দেখা যাচ্ছে। 222 এর এক্সাক্ট মানে মূল কথাটা হচ্ছে যে সমস্যার সমাধানটা কিন্তু আমাদের জানা থাকে, শুধু আমরা সেটার উপর ফোকাসড হতে পারি না, কারণ মনটা এলোমেলো হয়ে থাকে। তো আমি বলবো যারা এরকম 222টা বেশি দেখছেন অ্যাঞ্জেল নাম্বারটা, তারা ফোকাসড হন নিজের ওপরে, কারণ সমস্যা সমাধানের যে চাবিকাঠিটা আপনাদের হাতেই রয়েছে। এখানে কিন্তু কার্ডের ভাইবস ওনার ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ আছে। নন কমিটেড রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বলবো যতই ঝামেলা হোক না কেন, এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার সম্বন্ধে পজিটিভ ফিলিংসটা রাখে এবং উনি কিন্তু আপনার সাথে রিউনিয়ন করতে চান। এখানে যে বার্থডেটা বেশি এসছে 10, 15, 8, 2 তো আমি বলেই দিয়েছি, 21, 3, 17, এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে। আর বার্থ মান্থ এসছে অক্টোবর, আগস্ট, ফেব্রুয়ারি, নভেম্বর, মার্চ, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে ওনার কারেন্ট ফিলিং, ওনার ট্রু ফিলিংসে কিন্তু উনি আপনাকে নিয়ে সিরিয়াসলি ভাবছে। এবং আমি এটা দেখবো যে থার্ড পার্টি যে উস্কাচ্ছে ওনাকে, সে কি তার জীবন থেকে সরে যাবে, সেখান থেকে সেই প্রভাবটা কি মুক্ত হতে পারবে। কারণ যতবার উনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে ততবার ব্যাগরা দিচ্ছে কেউ না কেউ, আমি দেখবো। এখানে দেখা যাচ্ছে উনি কারোর পরামর্শ, আবারও দেখা যাচ্ছে। আর আপনার পার্সন একটু গোঁড়া আছে, মানে ওনাকে যদি একটু স্ট্যাগনেন্ট মেন্টালিটির, একটুখানি মানে সব কিছু কন্ট্রোল করবো এই ধরনের একটা ব্যাপার। এবং উনি কিন্তু হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে একেবারে যে এই কারণেই উনি আরও বেশি না বিরূপ হয়ে যাচ্ছেন। ওনার মধ্যে পজিটিভ ফিলিংসটা থাকলেও দেখুন উনি কিন্তু খুব পজিটিভলি চান আপনার সাথে সব কিছু, এই ব্যাপারটাই আসছে বারবার করে। উনি কিন্তু নিজেকে কন্ট্রোল করে ফেলছে, নিজের ইমোশনটাকে। কারণ না কারণ এখানে তো একটা প্রভাব রয়েছে, যার জন্য উনি নিজের ইমোশনকে কন্ট্রোল করে ফেলছেন। এবং সেটা কন্ট্রোল করতে গিয়ে দেখুন নিজের অবস্থাও খারাপ। যারা কাপলস এখানে দেখছেন সেক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু সমস্যা যেটা হয়েছে, আপনার পার্টনার কিন্তু খুব রিগ্রেট করছেন, এইরকমই অবস্থায় রয়েছে, খুব স্যাড এনার্জিতে রয়েছে। এবং উনি কিন্তু চান, উনি জানেন। 999 এর ভাইবসও এখানে এসছে। আবারও দেখা যাচ্ছে এখানে কেউ না কেউ ফেমিনিন এনার্জি, বিশেষ করে এই ব্যাপারটাই এসছে, ফেমিনিন এনার্জি ভাইবস বেশি আছে, তার প্রভাব এখানে রয়েছে। এবং যার জন্যেই উনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। আবারও দেখা যাচ্ছে সেই হ্যাংড সিচুয়েশন। কিন্তু দেখুন এগুলো সাময়িক, এটা কারেন্ট এনার্জি। ট্রু ফিলিংসে এখন এটাই দেখা যাচ্ছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু অদূর ভবিষ্যতে উনি, কারণ ওনার মনের মধ্যে আপনাকে মেসেজ করবার, আপনার সাথে কমিউনিকেশনে আসবার ভাইবস কিন্তু ভীষণ প্রবল আছে। এবং এই তো এসে গেল কার্ডটা, দেখুন উনি কিন্তু নিউ বিগিনিং করতে চান। এবং দেখুন উনি নিজের ইমোশনের কাছে কিন্তু হার মানবেন, নিজেকে ইমোশনালি আর কন্ট্রোল করতে না পেরেই কিন্তু উনি আপনার সাথে একটা কমিউনিকেশনে আসবেন, সেটাই দেখা যাচ্ছে। কারণ আপনার সম্বন্ধে যতই বিষিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তার মন কিন্তু মানে আপনাকে নিয়েই কিন্তু ভাবে, ক্রেভিংটা কিন্তু আপনার জন্য রয়েছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। কিং অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ কাপস, ফাইভ অফ সোর্ডস, দ্য ওয়ার্ল্ড কার্ড। সোল কানেকশানে, হার্ট সোল কানেকশানে অনেকে রয়েছেন এখানে। যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, আপনারা শুধু দেখছিলেন, আপনারা ওয়াচ করছিলেন যে আপনার পার্টনার কী করে। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছেই নিজের জীবনে গ্রো করেছেন, নিজের পজিটিভিটি, নিজের সোল গ্রো করেছে, নিজের ওপর ফোকাস রেখেছেন। এবং অনেকে দেখা যাচ্ছে একটু ফ্লার্টি হয়েছে। আপনি নিজেও এখন রিলেশনশিপ এনজয় করছেন, কারণ আপনি আপনার পার্টনারের টার্মস অ্যান্ড কন্ডিশনে কেন থাকবেন। আপনার মনে হচ্ছে যে উনি যদি নিজের শর্ত আরোপ করতে চান, আপনিও বা কম কিসের, আপনিও কিংয়ের এনার্জিতেই রয়েছে। এবং আপনি আস্তে আস্তে করে নিজের মধ্যে একটা পরিবর্তন এনেছেন। হ্যাঁ, সেটা সময় লেগেছে, কিন্তু আপনি করেছেন। অনেকে নিউ প্রপোজাল এনজয় করছেন, অনেকের সাথে কথাবার্তা বলছেন, অন্তত দেখছেন আপনি আপনার নিজের চয়েস মতো কারোর সাথে যে সময় কাটাচ্ছেন সেটা দেখা যাচ্ছে। এবং অনেকে কোনো ট্যুরে গেছেন, কোনো ট্র্যাভেল করছেন। আপনাদের সম্পর্কে একটা, যারা
এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু একটা নতুন সাইকেল, যে আপনাদের সম্পর্কে একটা নতুন যে একটা পরিবর্তন আসবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেকে কিন্তু কোনো কম্পিটিশন নয়, জাস্ট একটা নিজের জীবনে রোমান্টিক ফিলিংসটাকে এনজয় করবার জন্যই এখন নিজের জীবনে সাকসেস এনজয় করছেন। অনেকের জীবনে সাকসেস এসছে এবং আপনারা দেখছেন যে আপনার পার্টনার কতদূর কী করে। অনেকে দেখছেন এবং নিজেকে ইমোশনালি অনেক বেশি স্ট্রং করেছেন। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা নিজেকে অনেক বেশি স্ট্রং করেছেন ইমোশনালি, কারণ এই ধরনের আপনার পার্টনারের এই যে ব্যবহার, এটা আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন বলে আপনাদের একটা, আপনি জানেন যে উনি কী করতে পারেন, আর সেই জন্যই আপনারা শুধু দেখছিলেন। দেখার পর অনেকে সিদ্ধান্ত নিয়েছেন নিজের ওপরে ফোকাসড হবে এবং তারা নিজের জীবনে যথেষ্ট সাকসেস এনজয় করছেন। অনেকে নিউ রিলেশনশিপ এনজয় করছেন, কিন্তু আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন তো হয়েছে। মানে আপনি এখানে যেটা দেখা যাচ্ছে, আমার ভিউয়ার্সের এনার্জিতে খুব স্ট্রং আছে এবং কান্নাকাটির কোনো সিচুয়েশন আর ডিপ্রেশন নয়। আপনার পার্টনার বরঞ্চ হারমিট মোডে আছে, বাট আপনি যথেষ্ট লাইফ এনজয় করছেন সেটাই দেখা যাচ্ছে। এবং আপনি নিজের জীবনকে এনজয় করছেন, নিজের জীবনে আপনার সাকসেস এসছে। এবং হ্যাঁ, বললাম তো বারবার আপনি এই রকম টাওয়ার সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন বলেই আপনি নিজেকে অনেক বেশি মেন্টালি স্ট্রং করে ফেলেছেন, নিজেকে গ্রো করে ফেলেছেন। এই রকম স্যাডনেসের, ডিপ্রেশনের অনেকে আছে এখনও। দেখুন কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকে হয়তো এই এনার্জি থেকে বেরোতে পারেননি, এই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোতে পারেননি। যারা বেরিয়েছেন তাদের জীবনে কিন্তু সাকসেস এসছে। একটা না একটা সময় কিন্তু আপনারা নিজেরা যে উঠে দাঁড়াবেন সেই ভাইবসটাই এখানে বেশি এসছে। যারা এখনও অবধি লড়াই করছে নিজের সাথে, তাদেরকে বলবো যারা পজিটিভ ভাইবসে আছে তাদেরকে সাপোর্ট করুন এবং তাদেরকে বের করে আনার জন্য প্রেয়ার করুন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে প্রেয়ার করুন যে তারা যেন এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে। কারণ সাকসেস আছে এবং আপনাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন হবে। ব্যাপক পরিবর্তনের পরে একটা সাকসেস কিন্তু আছে। খুব সুন্দর আছে এনার্জিটা। নিজেদেরকে কিন্তু এই রকম ডিপ্রেশনের এনার্জি থেকে কিন্তু বের করে আনতে হবে। নেগেটিভিটি থেকে বের করে আনলেই আপনারা নিজের জীবনে কিন্তু এই সাকসেসটা এনজয় করতে পারবেন। যথার্থ গাইড নিন, পরামর্শ নিয়ে নিজেদেরকে বের করে আনুন এই সিচুয়েশন থেকে। যারা এখনও ভিকটিম সাজছেন এবং পার্টনারের বিহেভিয়ার নিয়েই যারা এখনও আহত হয়ে বসে আছেন, তাদেরকে কিন্তু বলছি নিজেদেরকে হিল করুন। কারণ দেখাই যাচ্ছে অনেকে আছে যারা এখনও নিজেদেরকে হিল করতে পারেনি, যারা নিজের জীবনে এগিয়ে যেতে পারেনি। আপনারা পিছিয়ে থাকবেন কেন? নিজেদেরকে সেটা প্রশ্ন করুন, এগিয়ে চলুন। একটা জায়গায় দাঁড়িয়ে থাকার তো কোনো মানেই হয় না। একদমই তাই। নিজের উইশটাকে জানুন এবং সেইটাকেই এখন ম্যানিফেস্ট করুন এবং সেই দিকেই প্ল্যান করুন, সেই দিকে এগিয়ে যান। ডিভাইনের গাইডেন্সটা দেখব, এইটাই এলো। দেখুন ম্যানিফেস্ট করতে বলছে ডিভাইন। যেটার জন্য অপেক্ষা করছেন, যে কাজগুলোর জন্য, যে ইস্যুগুলোর জন্য, যে প্ল্যানটা আপনি করেছিলেন, দীর্ঘকালীন একটা প্ল্যান যদি আপনার থাকে, যে এই প্রজেক্টের জন্য বা কোনো কিছুর জন্য যদি প্ল্যান থাকে, সেক্ষেত্রে বলবো যথার্থ রিচুয়ালস করুন, ম্যানিফেস্ট করুন, আপনাদের কিন্তু উইশ ফুলফিলমেন্ট হবে। কারণ এখানে কিন্তু 9 অফ কাপসের এনার্জিও রয়েছে, তার সাথে দ্য স্টার। খুব ভালো কিন্তু পজিটিভ ভাইবস আছে। ম্যানিফেস্ট করুন, রিচুয়ালস করুন, নিজেদেরকে হিল করুন, পজিটিভিটি নিজের মধ্যে গ্রো করুন। যেটার জন্য অপেক্ষা করছিলেন, খুব ভালো একটা নিউজ, সেটা কিন্তু আপনার পূর্ণ হতে পারে। সেই পাওয়ারটা আপনার আছে সেটাকে ম্যানিফেস্ট করা। সুতরাং ম্যানিফেস্ট করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন। সবথেকে বড় কথা পজিটিভ অ্যাফার্মেশন দিন। পজিটিভ অ্যাফার্মেশনটা কি? পজিটিভ অ্যাফার্মেশন হচ্ছে এটাই যে সবসময় আপনার এটা ভাবুন আপনার সাথে সব কিছু, সকলের সম্পর্ক খুব ভালো। যে বিষয়টা নিয়ে ভাবেন, যদি কাজের জন্য কোনো ভাবেন, অনেকে হয়তো ইন্টারভিউ দিয়েছেন, সেক্ষেত্রে ভাবুন যে আমার কাজটা হয়ে গেছে, আমি সেখানে কাজ করছি। এইরকমভাবে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে। রিলেশনশিপ নিয়ে ভাবলে পার্টনার সম্বন্ধে ভাবুন যে আপনি ওনার সাথে খুব ভালোভাবে কথা বলছেন, কোনো নেগেটিভিটি গ্রো করবেন না মনের মধ্যে, সবসময় ভালো ভালো ভাববেন, তার ছবিটা সামনে রেখে ভাবুন। এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন দিন, আপনার উইশ ফুলফিলমেন্ট কিন্তু হবে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করুন এবং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করুন, যেটা শোনা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারের বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।